হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে নতুন একটি নকশা নিয়ে এসেছি। নকশাটি হলো বৌদি বশীকরণ নকশা। এই নকশাটি আমি একটি বই থেকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ধরনের মানুষকে নিজের বশে বশীভূত করতে পারবেন। যে কোনো বাচ্চা হোক, বুড়ো হোক, বা ধরেন যে আপনার ভাবি, বৌদি, তারপরে যে গ্রামের বা শহরের প্রতিবেশী, ছেলে মেয়ে সব ধরনের মানুষকে এই নকশাটি দিয়ে বশীকরণ করতে পারবেন। এই নকশাটি দিয়ে বৌদি বশীকরণ কাজটি ভালো হয়, কারণ বৌদি বলতে বোঝা যাচ্ছে যে অন্য কারো বউ। এই মন্ত্রটি অন্য কারো স্ত্রীর উপর খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে এবং খুব তাড়াতাড়ি কাজের ফলাফল পাবেন। বেশি দিন অপেক্ষা করতে হয় না। এই নকশাটি দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন সঠিক নিয়মে, মাত্র 3 দিনের মধ্যেই কাজের ফলাফল পাবেন। তো আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আমার একটা নিয়ম বা দুইটা নিয়ম আপনারা ছাড়া ফেলবেন। এই দুইটা একটা নিয়মে ছাড়া ফেলার কারণে আপনারা কিন্তু সঠিকভাবে কাজটি হয় না এবং আপনারা কাজের ফলাফলটা পান না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। হাতে 5টা মিনিট সময় নিয়ে সুন্দর করে দেখেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন, তারপরে করার চেষ্টা করেন। কারণ এই কাজটি করার সময় যদি আপনাদের চুল পরিমাণও ভুল হয়, আপনাদের কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে এবং ভুল কিছু হয়ে গেলে আপনি যার উপর প্রয়োগ করতেছেন এই নকশাটি, তারও কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। তো ভিউয়ার্স, আমি চাই না আপনাদের কারো ক্ষতি হোক। আমার নিয়মগুলো মন দিয়ে শোনেন এবং কাজটি করেন। 3 দিনের মধ্যে কাজের ফলাফল পাবেন, কসম খোদার করে বলতেছি। আপনারা অনেকে বলেন যে গুরুজি কাজের ফলাফল পাচ্ছি না। আসলে আপনারা সঠিক নিয়মে কাজটি করতে পারেন না, না হলে আপনারা কোথাও না কোথাও ভুল করে থাকেন। তো এই নকশাটি যখন আপনারা অঙ্কন করবেন নিজে, তখন নকশাটি অঙ্কন করতে হবে জাফরান কালি অথবা লাল কালির কলম দিয়ে। এবং যখন আপনি অঙ্কন করবেন সেই সময়টা হতে হবে রাত 12টা থেকে রাত 3টা 20 মিনিটের মধ্যে। কারণ এই সময় সব কিছু শান্ত থাকে, ঘুমায় থাকে, কেউ বিরক্ত হবে না। এবং এই কাজটি যে আপনি করতেছেন, এই কাজটি কিন্তু একান্তই গোপন রাখতে হবে। আপনি যদি অন্য কাউকে বলেন যে আমি এরকম কাজ করতেছি, তাহলে কাজের ফলাফল হবে না, কারণ এতে এই নকশাটির শক্তি কমে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের মন্ত্র দিয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, এবং যদি কাজের ফলাফল পান আমার এই নকশাটি দিয়ে, তো অবশ্যই ভিউয়ার্স আমাকে জানাবেন। ভিউয়ার্স, এই নকশাটি দিয়ে যখন কাজ করবেন তখন রাত 12টা থেকে 3টা 20-এর মধ্যে অঙ্কন করতে হবে এবং দিনটি হতে হবে শুক্রবার অথবা বুধবার। এবং আপনি যাকে নিজের বশে বশীভূত করবেন, এখানে যেভাবে নকশাটি দেওয়া আছে সেভাবেই করবেন। এবং দ্বিতীয় নকশা নিচে আছে দেখেন, 4 কোণা, এখানে প্রত্যেক ঘরে ঘরে শূন্য দেওয়া আছে। এটা কিন্তু শূন্য না, এটা কিন্তু একটা আরবি বর্ণ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি শূন্য বললাম, এটা কেউ কিন্তু ভুল করবেন না, এটা আরবি বর্ণ। তো আপনারা এই নকশাটি অঙ্কন করার পরে এই দুটি নকশায় অঙ্কন করতে হবে। দুটি নকশা অঙ্কন করার ফলে এখানে আপনি যাকে নিজের বশে বশীভূত করতে চান তার নাম, তার পিতার নাম বা তার স্বামীর নাম বা তার মায়ের নাম দিতে হবে। যেহেতু আপনারা যে একটি বৌদিকে বা বিবাহিত নারীকে বশ করবেন, সেই জন্য আপনাদেরকে বলতেছি এখানে আপনারা স্বামীর নামটা ব্যবহার করবেন। এবং এই কাজটি করে, এই নকশাটি দিয়ে কাজটি 3 দিন করবেন। 3 দিন করলে 3 দিনের পরের দিন, চতুর্থ দিন, সে আপনার জন্য ছটফট করবে এবং সে নিজের স্বামীকে ভুলে যাবে এবং আপনার জন্য পাগল উন্মাদ হয়ে যাবে। আপনি তাকে নিজের মতন করে ব্যবহার করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি অঙ্কন করার পরে তার নাম দিবেন এবং যেভাবে বললাম তার স্বামীর নাম বা তার মাতা পিতার যে কোনো একজনের নাম দিবেন। তো এই নকশাটি অঙ্কন করার পরে, নাম দেওয়ার পরে, আপনারা যে উপরে 1 নম্বর তাবিজ বলা আছে, এই নকশাটি একটি তাবিজে ভরবেন এবং নিচে 2য় নম্বর তাবিজ দেওয়া আছে, দুটো তাবিজে ভরতে হবে। ভরার পরে একটি নকশা, প্রথম নকশাটির তাবিজ তার বাসার
40 ধাপ এরিয়ার মধ্যে পুঁতে রাখবেন এবং দ্বিতীয় নকশাটি আপনি আপনার বাম হাতে বেঁধে রাখবেন। আপনি যখন এই যে দ্বিতীয় নকশাটি আপনার হাত থেকে খুলে ফেলবেন তখন সে আপনার বশ থেকে মুক্তি পেয়ে যাবে। যখন আপনি এই দ্বিতীয় নকশাটি আপনার হাতে বাঁধবেন সে তৎকালীন আপনার বশে বশীভূত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটি করতে হবে। এইভাবে যদি কাজটি করেন তাহলে সুন্দর একটি ফলাফল পাবেন। আজকের মতো এতটুকুই। আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিউয়ার্স, স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা যে কোনো রকমের সমস্যা হলে আমার সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি যে কোনো রকমের কাজ করে নিতে চান তাও আমার ইমোতে বা আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাতে পারেন। আমার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন।